এবার গরমকে পিছনে ফেলে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যা উপকূলের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা 7.6 কিলোমিটার। আগামী 2-3 দিনে এটি আরও স্পষ্ট হতে চলেছে। এর প্রভাবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ থেকে সোমবার পর্যন্ত কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সারা সপ্তাহ ধরে প্রতিদিনই ঝড় বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলের সমুদ্রে সোমবার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে। তাই এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে। আপাতত উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মোটামুটি বেশিরভাগ এলাকা জুড়েই পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে তার মধ্যেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে কলকাতা থেকে শুরু করে খড়গপুর, বাঁকুড়া, ধানবাদ, জামশেদপুর, পুরুলিয়া, আসানসোল, সেই সঙ্গে চাকুলিয়া, চন্দ্রকোনা, নিচের দিকের কথা বলতে গেলে হলদিয়া, সাগরদ্বীপ, এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও উপরের দিকের কথা বলতে গেলে বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে দার্জিলিংয়ের কাছাকাছি এলাকাগুলোতে বৃষ্টির ইফেক্টটা একটু বেশি পড়বে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো যেহেতু বঙ্গোপসাগরে এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, তো এর ইফেক্টটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্য দিয়েই কিন্তু পড়ছে, যার প্রভাবে টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। কোনো কোনো এলাকাতে পরিষ্কার আবহাওয়া থাকবে। তার মধ্যে এখানে যশোর, পাবনা, রাজশাহী, বগুড়া, রংপুর, এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছে। সেই সঙ্গে ঢাকা, কুমিল্লা, এগুলোতেও পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে উপরের দিকের কথা বলতে গেলে সিলেটের কাছাকাছি এলাকাসহ সুনামগঞ্জ, জামালগঞ্জ, জামালপুর, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এগুলোতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হলেও, মানে কিছু কিছু এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও, দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার এবং কোচবিহারের আকাশ মোটামুটি অনেকটা অংশেই পরিষ্কার থাকবে। যদিও মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাবে, তবে বাদবাকি বেশিরভাগ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে দুর্যোগের পরিমাণ সব থেকে বেশি থাকবে। মানে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। যেহেতু বঙ্গোপসাগরের এই ইফেক্টটা ডাইরেক্টলি বাংলাদেশের এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর গা ঘেঁষেই ঢুকছে, তো এর প্রভাবে বাংলাদেশের এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সবথেকে বেশি ইফেক্ট থাকবে। এবং ভিতরের এলাকার মধ্যে 90 থেকে 95% এলাকাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে। তো এখনও পর্যন্ত পুরোদমে বর্ষা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে খেল দেখায়নি। যদিও ধীরে ধীরে তার প্রভাব বাড়বে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে গত কয়েকদিন ধরে, এবং আগামী কয়েকদিনও কিন্তু এরকমভাবেই চলবে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিন ধরে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, তাতে তাপমাত্রায় কতটা কি ফারাক লক্ষ্য করা যাবে আজ দুপুর এবং রাতের দিকে। তো প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28, 29, 30 ডিগ্রির মধ্যে। মানে খুব একটা অস্বস্তিভাব থাকবে না, মোটামুটি স্বাভাবিক বলা যায়, যেহেতু দুপুরের দিকে এইরকম তাপমাত্রা। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 27, 28 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রির মধ্যে। মানে কিছুটা অস্বস্তিভাব থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের
এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27, 28, 29 ডিগ্রি থেকে শুরু করে 30 ডিগ্রি পর্যন্ত। তবে রংপুরে সব থেকে বেশি থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27, 28 ডিগ্রির মধ্যে, মানে স্বাভাবিক বলা যায়। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21, 22 ডিগ্রি দেখতে পাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির আশেপাশে। বাংলাদেশের কথায় যদি চলে আসি, সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26, 27 এবং 28 ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।